ওদের পক্ষ থেকে আমাকে বলছে হুজুর আপনি একটু দেখেন। আমি তাদেরকে নিয়ে বসলাম, ওদের বাড়ি ঘর ভাঙছে ক্ষতিপূরণ দিতে দেবো। পরে তো আমার এমন কষ্ট লাগছে, আমি বলছি যে আমি যদি ওই এলাকায় থাকতাম, যদি কোরআন অবমাননার সাথে জড়িত সব দিকে কুবায় গলা কেটে না। এরপরে তো আলেম হিসাবে তো গাড়ি বেশি মস্ত যে দিয়েছি এগিয়ে দিছি। কথা শুনতেছেন নাকি? কি আপনারা বাড়ি ঘর ভাঙছেন, এটা তো হয় নাই। আপনি সাক্ষাৎ মৌলানা সাহেব যখন রসুলের অবমাননা করে উক্তি করলো, গানের মঞ্চে দাঁড়িয়ে সাথে সাথে তরবারি হাতে তার গলা দ্বিখণ্ডিত করেছিলেন। যারা হত্যার মতো উপযুক্ত ব্যক্তি বাড়িঘর ভাঙিয়ে আপনারা মামলা তুলতেছেন। আবার কেউ কেউ চিন্তা করে যে মামলা তুলতে কি হয়েছে না হয়েছে। আমি একদিনে বলে গেছি, একটা আসামি ধরবে নেত্রকোনা অচল করে দেওয়া হবে। আমরা কোরআনের জন্য যদি ফাঁসিতে ঝুলি, আফসোস আছে? কারা কারা কোরআনের জন্য ফাঁসি ঝুলতে চলে আছে? আলহামদুলিল্লাহ।